হ্যালো, ওয়েলকাম টু দ্য বঙ্গকাল গ্রুপ। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ট্রেডিং সম্বন্ধে। ওকে, ট্রেডিং সম্বন্ধে আজকে আমরা এখানে আলোচনা করব। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিক অকশন থিওরি। দেখো, অকশন থিওরি কি, মেন জিনিস হচ্ছে যে আমরা যে ট্রেডিং করব, ট্রেডিংয়ে মেনলি কিভাবে কাজ হয়, মানে ট্রেডিং এই যে ক্যান্ডেল, তোমাদের এক্সাম্পল দিচ্ছি যে এই যে ক্যান্ডেল কিভাবে ওঠানামা করে। দেখো, এই যে একটা ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলটা কিভাবে একবার আপ যাচ্ছে, একবার ডাউন যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ট্রেডিংয়ের সব থেকে মেন জিনিস, যেটা আমাদের প্রথমে বুঝতে হবে। ওকে, তো তাই আজকের যে টপিক রয়েছে, আজকের টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে আজকের টপিক হচ্ছে অকশন থিওরি। ওকে, অকশন থিওরি, এই থিওরিটা যদি আমরা জানতে পাই তাহলে আমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে মার্কেট কাজ করছে। ওকে, সো আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি জানতে চাও এবং শিখতে চাও ট্রেডিং, তাহলে ফার্স্ট আজকের এই টপিকটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলো শুরু করা যাক। যে প্রথমে আমরা জানবো যে ট্রেডিং জিনিসটা কি, হোয়াট ইজ ট্রেডিং। ওকে, সো হোয়াট ইজ ট্রেডিং, হোয়াট ইজ ট্রেডিং। দেখো, ট্রেডিং মানে অনেকের ধারণা রয়েছে যে ট্রেডিং হচ্ছে যে একটা গেমের মতো, বা অনেকের ধারণা রয়েছে এটা একটা জুয়া টাইপের, তাই না, যে আমরা গ্যাম্বলিং করছি। কিন্তু দিস ইজ নট এ গ্যাম্বল। ওকে, ট্রেডিং কি জিনিস, যে সাপোজ আমরা একটা জিনিস কিনছি, এখন কিনে রাখছি। সাপোজ দেখবে তোমরা তোমাদের আশেপাশে একটা অনেকে এই ধরনের বিজনেস করে থাকে, যেটা কোনো ধান, পাট, তারপরে অনেক ধরনের এরকম জিনিস কিন্তু স্টক করে, তাই না। তো স্টক, এটা হচ্ছে কি স্টক মার্কেট। ট্রেডিং আমরা যে করি, এটা কোথায় করি, স্টক মার্কেটে করি। তো সেম জিনিস ওরা কি করে তোমাদের আশেপাশে, যে তারা ধান, চাল এগুলো কি স্টক করে রেখে দেয়, পাট এগুলো, গম, ভুট্টা এগুলো স্টক করে রেখে দেয়। তারা 1-2 মাস 3 মাস পরে কিন্তু সেই সেই জিনিসটা যখন দাম বৃদ্ধি পায় তখন সেটা কিন্তু বিক্রি করে দেয়। ঠিক আছে, বিক্রি করে দেয় এবং সেখান থেকে কিন্তু মানে মুনাফা লাভ করে। মানে এটা, তার মানে এটা কি, যে একটা জিনিস কিনে রাখলো, একটা টাইমের যে লেভারেজ সেটাকে ইউজ করলো। ওকে, তো সেম জিনিস ট্রেডিং। দেখো, ওখানে তারা স্টক বিজনেস করছে, সেটাকে বলে স্টক বিজনেস। সেম থিং, সেম থিং আমরা কি, যে ট্রেডিং যে করি, এই ট্রেডিংটা আমরা কি স্টক মার্কেটে করি। কোথায় করি, স্টক মার্কেট। স্টক মার্কেটটা কি, এবার আমরা বুঝবো যে স্টক মার্কেটটা কি। দেখো, স্টক মার্কেটে বিভিন্ন ধরনের শেয়ার পাওয়া যায়। এবার এবার জানি যে শেয়ারটা কি। দেখো, শেয়ার হচ্ছে কি, যেরকম তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে অ্যামাজন, ফ্লিপকার্ট রয়েছে, তাই না, তারপরে অ্যাপেল কোম্পানি রয়েছে। অ্যাপেল সব থেকে বেস্ট হচ্ছে অ্যাপেল কোম্পানি, আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, অ্যাপেল কোম্পানি যখন বিজনেস করবে, অ্যাপেল কোম্পানি সাপোজ এক জায়গায় বিজনেস রয়েছে, সাপোজ ধরো যে তার অ্যাপেল কোম্পানি আমেরিকাতে, ইউএসএতে বিজনেস রয়েছে, কিন্তু অ্যাপেল কোম্পানি চায় যে অল ওভার ওয়ার্ল্ডে তাদের বিজনেস ছড়াতে, তাই না। কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে বিজনেস ছড়াতে গেলে অনেক টাকার দরকার হয়, তাই না। কিন্তু তাদের কাছে কি টাকা অত থাকে না। তো তখন তারা কি করে, তারা তাদের শেয়ার কিন্তু ইস্যু করে। তাদের শেয়ার ইস্যু করে মানে কি, যে তাদের বিজনেসের যে পার্ট, তাদের বিজনেসের যে ওনারশিপ, তারা কিন্তু গভর্নমেন্টের মাধ্যমে সেটা কিন্তু মানে শেয়ার লঞ্চ করে। তো তখন কি হয়, যে পাবলিক, আমরা সাধারণ পাবলিক কি করি, যে এই শেয়ারগুলোকে বাই করি। সাপোজ অ্যাপেল কোম্পানি এখন, সাপোজ তোমরা ধরো যে এখন অ্যাপেল কোম্পানি লঞ্চ করলো শেয়ার, তো তাহলে তার, মনে করো যে তার 1 লাখ টাকারই এক্সাম্পল দিচ্ছি, ছোট এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ টাকার দরকার। তাহলে তার 1 লাখ টাকার দরকার, তাহলে তার শেয়ার 1 লাখ শেয়ার সে লঞ্চ করলো। তাহলে 1 লাখ শেয়ার যদি লঞ্চ করে, তাহলে প্রতিটা শেয়ারের দাম কত, 1 টাকা। তাহলে আমরা 1 টাকা দিয়ে আমরা কিন্তু অ্যাপেল কোম্পানির একটা শেয়ারের মালিক হতে পারি। তার মানে কি, একটা শেয়ারের ওনারশিপ আমার। তাহলে কি হলো, যে অ্যাপেল কোম্পানি এই কিন্তু 1 লাখ টাকা পেয়ে গেল। তাহলে এই 100টা শেয়ার লঞ্চ করে 1 লাখ টাকা পেয়ে গেল। এখন কি, অ্যাপেল কোম্পানি অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু তার বিজনেস ছড়াতে পারবে। তাহলে এই যে 1 টাকা দিয়ে আমরা কিনলাম একটা শেয়ার, আজকে অ্যাপেল কোম্পানির আস্তে আস্তে বৃদ্ধি করবে। তাহলে অ্যাপেল কোম্পানি যত বিজনেস বড় করবে, যত বিজনেস বড় করবে,
সেখান থেকে তার কি হবে, প্রফিট হবে। তো সেখান থেকে যে অ্যাপেল কোম্পানি প্রফিট করবে, তাহলে যখন প্রফিট করবে তার শেয়ার কি হবে, বাড়তে থাকবে। 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে এরকম বাড়তেই থাকবে। তাহলে বাড়তে থাকবে, কখনো 10 টাকায় যাবে, আবার 10 টাকা থেকে 9 টাকাও কোনো সময় নামবে, অনেক সময় বিজনেস খারাপ চলে। তো এইভাবে কি শেয়ার কাজ করে। তাহলে আমি যে একটু আগে তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে ধান, পাট, ভুট্টা, সেম জিনিস এটা, যে আমরা শেয়ার কিনে রাখছি মানে কি সেম জিনিস। তাহলে এই যে ট্রেডিং, এবার আমি এসেছি ট্রেডিংয়ে। তাহলে তোমরা আশা করি যে স্টক মার্কেট কি, এবার স্টক মার্কেটে কি শেয়ার কেনা বেচা হয়। শেয়ার কি হয়, শেয়ার কেনা বেচা হয়। আর শেয়ার কি জিনিস, বিজনেসের একটা পার্ট, যে বিজনেস তাদের টাকা, তাদের ক্যাপিটাল, বিজনেস করার জন্য ক্যাপিটাল নেওয়ার জন্য শেয়ার লঞ্চ করে, বা যেটাকে আইপিও বলে। যাই হোক, আমরা ডিসকাশন আরও নেক্সটে করবো ডিপে। তো স্টক মার্কেটে কি শেয়ার কেনা বেচা হয়, এবং কোম্পানির যত মুনাফা হয় সেখানে শেয়ারের দাম তত বৃদ্ধি পায়। এবং ট্রেডিং কি, যে ট্রেডিং, আবার রিপিট করছি, যে ট্রেডিং হচ্ছে যে আমরা এখন একটা শেয়ার কিনে রাখলাম 1 টাকা দিয়ে, সেটা আমরা হয়তো কালকে বেচলাম, বা 1 মাস পরে বেচলাম, বা 1 বছর পরে বেচলাম, বা 10 বছর। এমন এমন লোক আছে যে যারা শেয়ার কিনে রেখে দেয়, তারা 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পরে কিন্তু সেই শেয়ারটা বিক্রি করে, তাই না? সো সেম জিনিস, যে এখন যে জিনিসটার দাম 1 টাকা রয়েছে, 10 বছর পর সেই জিনিসটার দাম হয়তো 20 টাকা বা 15 টাকা হবে। তো আমাদের মাঝখানে কি একটা প্রফিট হবে। তো সেম জিনিস ট্রেডিংয়ে আমরা কি করি, ট্রেডিংয়ে আমরা সেম জিনিস করি। এটাকেই বলে ট্রেডিং বা ইনভেস্টিং। ওকে, ইনভেস্টিং হয় লং টাইমের, ট্রেডিং হয় শর্ট টাইমের। ওকে, সো ট্রেডিং, এবার কথা হচ্ছে যে এই ট্রেডিংটা আমরা যে করব, সেটা আমরা কি করি, যে যেরকম অনেক ধরনের টাইপের ট্রেডিং হয়। ওকে, টাইপ অফ মানে অনেক ধরনের ট্রেডিং হয়। যেরকম কেউ করে কি, যে কয়েক মিনিট বা সেকেন্ডের জন্য মানে ট্রেডিং করে, বা 1 ঘন্টার জন্য ট্রেডিং করে, যাকে আমরা স্ক্যালপিং বলি। স্ক্যালপিং, ওকে, স্ক্যালপিং। এবং অনেকে রয়েছে যারা কি, যে মনে করো 5 দিন, 3 দিন, 2 দিন, এরকম কয়েকদিনের জন্য কিন্তু মানে ট্রেডিং করে। তাদের কি সুইং ট্রেডার বলে, তাদেরকে কি বলে, সুইং ট্রেডার বলে। এবং যারা লং টাইম হোল্ড করে তাদেরকে কি বলে, ইনভেস্টার বলে। ঠিক আছে, তো এরা কি, যে 5 বছর, 2 বছর, 1 বছর পর সেটাকে বিক্রি করে, শেয়ারটা কিনে, এটাকে কি ইনভেস্টার বলে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রেডিং জিনিসটা কি। ওকে, সো এবার এটা বলি যে তোমাদের একটু আগে বললাম যে স্টক মার্কেট, দেখো স্টক মার্কেটও কিন্তু অনেক ধরনের হয়। যেরকম আমরা স্টক মার্কেটের মধ্যে, আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা বিভিন্ন শেয়ারস কেনা বেচা করি। তারপরে ক্রিপ্টো মার্কেটেও কিন্তু এখন বর্তমান যেটা রয়েছে, যে ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো শেয়ার মার্কেট, যেখানে ক্রিপ্টো হচ্ছে টেকনোলজি। আমরা ডে বাই ডে অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, এবং ডিটেলসে আমি তোমাদেরকে শেখাবো যে ক্রিপ্টো কি জিনিস। ওকে, এবং 3 নম্বর জিনিস, এবার এখানে ফরেক্স ট্রেডিং হয়। এগুলো আমরা এক এক করে পরে জানবো। ঠিক আছে, ফরেক্স ট্রেডিংও হয়ে থাকে। ঠিক আছে, সো অনেক ধরনের স্টক মার্কেট থাকে। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে আমরা ট্রেড করি। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে। সো এরকম স্টক মার্কেটও অনেক ধরনের হয়। তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদেরকে বলছিলাম প্রথমে যে আলোচনা হবে, সেটা হচ্ছে অকশন থিওরি। ওকে, অকশন থিওরিটা কি জিনিস, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রেডিং করতে গেলে, যে মার্কেট কিভাবে কাজ করে। ওকে, সো দেখো একটা জিনিস, অকশনে কি হয়, মনে করো এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটা বিক্রি হবে। কথাটা তোমরা বোঝার চেষ্টা করো। এই বাড়িটা, আমার হ্যান্ড রাইটিং সুন্দর আর্ট। ওকে, সো ধরো এটা একটা বাড়ি, এটা বিক্রি হবে। তো এখানে অনেক মানুষ এসেছে। ঠিক আছে, তারা এই বাড়িটাকে বাই করতে চায়, অনেক মানুষ এসেছে। ঠিক আছে, এবার অনেক মানুষ এসেছে এখানে বাই করতে চায়। তাহলে এই বাড়িটার দাম, মনে করো প্রথমজন বলল যে 1 লাখ টাকা। তারপরে দ্বিতীয়জন কি বলবে, যে না 1,25,000, কেউ বলবে 1,30,000। তো এরকম করে কি মানে অকশন হতে থাকবে এই বাড়িটার, এবং শেষে যেটা টপ প্রাইস আসবে, সেই টপ প্রাইসে এই বাড়িটা বিক্রি হবে। তো মনে করো যে টপ প্রাইসে এটা 10 লাখ টাকায় বাড়িটা বিক্রি হলো। কত লাখ টাকায়? 10 লাখ টাকা বিক্রি হলো। এবার বর্তমানে এই মানুষটি, মনে করো রাহুল এই বাড়িটাকে 10 লাখ টাকা দিয়ে কিনলো, কিন্তু 5 বছর পরে দেখা গেল ওই বাড়িটার দাম 50 লাখ টাকা হয়ে গেল। তখন রাহুল কি করতে পারে, বিক্রি করে দিতে পারে। বা একদিন বা 10 মিনিট পরে বাড়িটার দাম 11 লাখ টাকা হতে পারে।
বা 10 মিনিট পরে সেই বাড়িটার দাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ 10 মিনিট পরেও তো কিনতে পারে, বা এক মাস বা 1 বছর 2 বছর 5 বছর পরেও তো কেউ কিনতে পারে। তো অকশন থিওরি কি এইভাবেই কিন্তু অকশন কাজ করে। সাধারণ আমাদের যে মানে বাড়ি বা আমাদের যে এলাকা রয়েছে এখানে আমরা অকশন এইভাবে কাজ করাই, তাই না, মানে কাজ করে। কিন্তু মার্কেটে কিভাবে অকশন থিওরি কাজ করে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখো মার্কেটে বাইং এবং সেলিং, কেউ বাই করছে কেউ সেল করছে। ওকে, দেখো অকশন থিওরি জানতে গেলে আমাদের তার আগে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো যে মার্কেটে কারা কারা থাকে, শেয়ারস বা স্টকস, কেউ বাই করে কেউ সেল করে, তাই না। এই দুজনকেই প্রেজেন্ট থাকতে হবে, বায়ার্স এবং সেলার্স, এই দুজনকেই প্রেজেন্ট থাকতে হবে, তবেই কিন্তু মার্কেট চলবে। এখন দেখা গেল মার্কেটে শুধু বায়ার্স রয়েছে, সেলার্স নেই। কেউ সেল যদি না করে তো বাই কি করে করবে, এবং কেউ যদি বাই করতে চায়, সেলার্স না থাকে তাহলে বাই করতে পারবে না, এবং বায়ার্স আছে কিন্তু সেলার্স আছে, বায়ার্স নেই, তবু কিন্তু মার্কেট চলবে না, তাই না। মার্কেট কিন্তু দুজনকে নিয়ে চলবে, যে সেলার্সেও লাগবে বায়ার্সও লাগবে। কোনো একটা স্টক বা ক্রিপ্টো বা যে কমোডিটি একজন বাই করবে এবং একজন সেল করবে। ওকে, তো একজন বাই করবে এবং একজন সেল করবে, তবে কিন্তু মার্কেট চলবে। তো অকশন থিওরি কি করে কাজ করে এখানে দেখো, মার্কেটের মধ্যে এখানে আমরা 2 ধরনের বায়ার্স এবং 2 ধরনের সেলার্স দেখতে পারি। এখানে দেখো একটা হচ্ছে অ্যাক্টিভ বায়ার্স আর একটা হচ্ছে প্যাসিভ বায়ার্স। ওকে, প্যাসিভ বায়ার্স। আর সেলার্সেও সেম 2 ধরনের এখানে থাকে, যে অ্যাক্টিভ সেলার্স এবং প্যাসিভ বায়ার্স। ওকে, সেম। দেখো 2 ধরনের বায়ার্স থাকে, 2 ধরনের সেলার্স থাকে। ওকে, তো এখানে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখো, তোমরা দেখবে, তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। একটা জিনিস দেখো, এখানে তোমাদের একটা বিটকয়েনের চার্ট দেখাচ্ছি। দেখো মার্কেট ওঠানামা করছে, এখানে তোমরা দেখো মার্কেট ওঠানামা করছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমি ডেল্টা এক্সচেঞ্জে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। ফিউচার্সে গেলাম, আচ্ছা এখানে আমি সার্চ করছি অর্ডার বুক, ইমেজে সার্চ করছি। এবার দেখো তোমরা যখন ট্রেডিং করবে, পাশে কিন্তু এইভাবে দেখতে পারবে একটা যে ওঠানামা করছে। এখানে তোমরা দেখো, আমি যেটাতে মার্ক করছি এটা তোমরা দেখো, তাহলে এই যে এটা দেখো, ঠিক আছে। এরকম কিন্তু তোমরা অর্ডার বুক দেখতে পারবে, অর্ডার বুক, এটাকে বলে অর্ডার বুক। এখানে কিভাবে কাজ হয় সেটা দেখো, সেটা কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ড করলেই তোমরা বুঝতে পারবে যে কাকে বলে অকশন থিওরির মানে মেন কনসেপ্টটা, ঠিক আছে। তো এখানে দেখো, তো আমি এখানে আর্ট করছি, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে প্যাসিভ সেলার থাকে, প্যাসিভ সেলার, মনে করো একটা স্টক রয়েছে, এখানে প্যাসিভ সেলার থাকে। কেউ দেখো, কেউ কম দামে, এখানে কম দামে নিচে দেখো, কেউ লাভ করে কিভাবে স্টকের মধ্যে, কেউ কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, উপরে যখন স্টকটা যায় তখন প্রফিট হয়। আর না হলে প্রথমে এখানে কিন্তু সেল করা যায়, তোমার কাছে স্টক নেই কিন্তু তুমি সেল করতে পারবে, পরে বাই করতে পারবে। তো এখানে কেউ সেল করবে এবং নিচে বাই করবে, তখন কিন্তু তার প্রফিট হবে। ওকে, তো অর্ডার বুক কিভাবে কাজ করে দেখো, ওবি অর্ডার বুক। সো এখানে দেখো, এখানে অনেকজন কি করবে, প্যাসিভ ভাবে মানে অর্ডার এখানে দিয়ে রাখবে, যে ভাই একটা স্টকের দাম যদি 5 টাকা আসে তাহলে আমি এটাকে সেল করে দেবো। ও কম দামে কিনেছে, কেউ বলছে আমার যদি 7 টাকা আসে আমি এটাকে বিক্রি করে দেবো, কেউ বলছে 10 টাকা হলে বিক্রি করবো, কেউ বলছে 11 টাকা, কেউ বলছে 12 টাকা, কেউ বলছে 20 টাকা হলে আমি বিক্রি করব। তো এরকম প্যাসিভ সেলার মানে এরা অর্ডার সেট করে রাখছে, ভাই যদি মার্কেট 5 টাকায় আসে, আমারটাকে মানে এক্সচেঞ্জকে বলছে যে 5 টাকা আসলে আমার স্টকটা বিক্রি করে দিও। কেউ বলছে 7 টাকা আসলে আমার স্টকটা বিক্রি করে দিও, কেউ বলছে 10 টাকা আসলে আমারটা বিক্রি করে দিও। এক্সচেঞ্জকে কিন্তু তারা অর্ডার দিয়ে রেখেছে।
এবার এই সাইডে কে রয়েছে, এই সাইডে রয়েছে প্যাসিভ বায়ার, প্যাসিভ বায়ার। এটা বুঝলে কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে যাবে যে কেন স্টকে ক্যান্ডেল ওঠা নামা করে। ওকে, এটাই কিন্তু অনেকে বোঝে না, কিন্তু স্টক মার্কেটে তারা ট্রেড করা শুরু করে দেয়, তাই না, সবাইকে দেখে। তো এখানে দেখো প্যাসিভ বায়ার যখন আছে, এরা বলছে যখন স্টক মার্কেটের দাম, এরা তো বলছে 5 টাকা হলে বিক্রি করবে, এ বলছে যদি 4 টাকা হয় আমি কিনবো, বা 4 টাকা 50 পয়সা হলে আমি কিনবো। এ বলছে যদি মার্কেটে 4 টাকায় নামে তাহলে আমি কিনবো। কেউ বলছে যদি 3 টাকায় নামে আমি কিনবো, কেউ বলছে 2.5 টাকায় নামলে আমি কিনবো, কেউ বলছে 2 টাকায়, কেউ বলছে 1 টাকায় নামলে আমি কিনবো। তো প্যাসিভ বায়াররা তারাও এক্সচেঞ্জকে অর্ডার দিয়ে রেখেছে যে ভাই যদি স্টক এই নিচে নামে তাহলে আমি কিন্তু বাই করব। ওকে, যে প্যাসিভ বায়াররা কি বলছে, যদি 4 টাকা 50 পয়সা, 4 টাকা, 3 টাকা, মানে স্টকের দাম যদি নিচে যায় তাহলে আমি কিনবো। দেখো তাহলে আমি বলছিলাম একটু আগে যে 4 ধরনের ইসে থাকে, 4 ধরনের, মানে 2 ধরনের বায়ার, 2 ধরনের সেলার। তো প্যাসিভ বায়ার এইভাবে অর্ডার দেয় এবং চুপচাপ থাকে, এবং প্যাসিভ সেলার এইভাবে অর্ডার দিয়ে চুপচাপ থাকে। কিন্তু তখন কি হয়, উপর থেকে চলে আসছে কে, দেখো এবার কেউ এখানে দেখলো যে অর্ডার বুকে যে 5 টাকায় বিক্রি হচ্ছে আমাদের শেয়ারটা, কেউ যদি কিনতে চায় সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ বায়ার কিন্তু চলে আসবে। কে আসবে? অ্যাক্টিভ বায়ার। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ বায়ার মানে কি, সঙ্গে সঙ্গে অ্যাকশন, একদম অ্যাক্টিভ। অ্যাক্টিভ বায়ার কি করলো, যে সঙ্গে সঙ্গে এসে কিন্তু ও 5 টাকায় জিনিসটা কিনে নিল। কার কাছ থেকে কিনলো? প্যাসিভ সেলারের কাছ থেকে কিনলো। ঠিক আছে, তাহলে কি হলো, স্টকের দামটা কিন্তু উপরে চলে গেল, তাই না? এবং কেউ যদি সেল করতে চায় তাহলে অ্যাক্টিভ কে আসলো, অ্যাক্টিভ সেলার যদি আসে, যে কেউ যদি 4 টাকা 50 পয়সায় বিক্রি করতে চায়, সে এসে কিন্তু 4 টাকা 50 পয়সায় স্টকটাকে বিক্রি করতে পারে। তাহলে যখনই অ্যাক্টিভ সেলার আসলো এবং 4 টাকা 50 পয়সায় জিনিসটা বিক্রি করলো, তখন কিন্তু প্যাসিভ বায়ার ওর কাছ থেকে কিন্তু 4 টাকা 50 পয়সায় সেটা কিনে নিল। তাহলে কিন্তু দামটা কি নিচে নেমে গেল। তাহলে এটা কেন কাজ করছে? কোনো সময় মার্কেট নিচে নামছে, কোনো সময় উপরে উপরে যাচ্ছে। দেখো প্যাসিভ বায়ার এবং প্যাসিভ সেলার তো তাদের সেট করে রেখেছে দাম। মার্কেট মুভমেন্ট করে একমাত্র অ্যাক্টিভ বায়ার আর অ্যাক্টিভ সেলারদের দ্বারায়। ঠিক আছে, যখন অ্যাক্টিভ বায়ার আসে তখন কিন্তু তারা হাই দামে, মানে অ্যাক্টিভ বায়ার কখন আসে, যখন ডিমান্ড মার্কেটে থাকে, ডিমান্ড, তারা মনে করে যে কম দামে আমরা জিনিসটা পাচ্ছি, তো তখন তারা কি করে, আসে এবং ফটাফট জিনিসটা মানে কিনতে থাকে। যখন অ্যাক্টিভ বায়ার আসে, তারা যে কোনো দামে কিনতে চায়, তখন মার্কেট কি উপরে মুভ করে, মার্কেট কি করে, উপরে মুভ করে। ওকে, মার্কেট উপরে মুভ করে। কিন্তু যখন দেখা গেল মার্কেটে কোনো ডিমান্ড নাই, কোনো মানে চাহিদা নাই কেনার, তখন কি হয়, যে প্যাসিভ বায়াররা তাদের সেট করে রেখেছে তাদের দাম, তখন কি হয়, যে অ্যাক্টিভ সেলাররা আসে এবং তারা মাল বিক্রি করতে থাকে, স্টক বিক্রি করতে থাকে, শেয়ার বিক্রি করতে থাকে, এবং স্টকের দাম কিন্তু নিচে নামতে থাকে। তো যেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝালাম, এটাই হচ্ছে অকশন থিওরি। এটাকে যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে যে কেন মার্কেট উপরে যায় এবং কেন মার্কেট নিচে আসে। কেন কি আমরা অ্যাজ এ ট্রেডার, আমরা যখন মার্কেট উপরে যাবে তখন আমরা প্রফিট করতে পারবো, এবং মার্কেট নিচে গেলে আমরা প্রফিট করতে পারবো কখন, যখন আমরা সেটাকে আইডেন্টিফাই প্রথম থেকে করতে পারবো যে মার্কেট এখন নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটাই যদি আমরা বুঝতে না পারি যে কেন মার্কেট উপরে যায় এবং কেন মার্কেট নিচে যায়, তাহলে তো আমরা কোনো আইডিয়াই করতে পারবো না, বা কোনো কনফার্মেশনই পাবো না যে মার্কেট এখন কিভাবে যাবে এবং কোন জায়গাটাতে আমরা ট্রেড নেব। সো দিস ইজ দ্য মার্কেট অকশন থিওরি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট and you can take the market or take the trade accurately. Okay, so I think তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আজকে যেটা বোঝালাম যে অকশন থিওরি কাকে বলে। সো এই জিনিসটা কিন্তু যদি বুঝতে না পারো, রিপিট করে তোমরা দেখতে থাকো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অকশন থিওরি, কেন মার্কেট উপরে যায় এবং কেন মার্কেট নিচে যায়। আবার রিপিট করছি সংক্ষেপে, যখন
অ্যাক্টিভ বায়ার্স বেশি থাকে, ডিমান্ড বেশি থাকে, তখন মার্কেট কি উপরে যায়, এবং যখন অ্যাক্টিভ সেলার এবং ডিমান্ড কম থাকে তখন মার্কেট নিচে যায়। এটাই হচ্ছে অকশন থিওরি, যেটা বোঝালাম, রিপিট করে তোমরা কিন্তু দেখো। তো আজকের জন্য এই ভিডিওতে এই কনসেপ্টটি আমরা দেখলাম, এরপরে আবার নেক্সট কনসেপ্টে আমরা চলে আসবো। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, নেক্সট টিউটোরিয়ালে।